আগের ব্লগে বললাম যে কীর্তন থেকে এসেই যাবো এক জায়গায় নেমন্ত্রণ রয়েছে। তো এখন আর আমি বেশি সময় নিইনি, এই অল্প সময়ের মধ্যে ওর খাবারটাও রেডি করেছি, সাথে ওর কী জামা কাপড় পরবে সেটাও রেডি করে নিয়েছি। সব কিছু তো হয়ে গেল, ওকে জামা কাপড়ও পরিয়ে দিয়েছি। এগুলো দেখেও কোনো বাহানা করে না, কিন্তু সব থেকে বড় সমস্যা হলো খাওয়াতে। মানে এইটুকু খাওয়াতে মিনিমাম 1 ঘন্টা সময় লেগেছে। ততক্ষণে বাড়িতে আমার সবাই এসে বসেছিল। তো যাই হোক, কোনো রকমে ওকে খাইয়ে নিয়েছি। আর আমি আর একদম রেডি হওয়ার সময় পাইনি, 5 মিনিটে জাস্ট ড্রেসটা পরেই কোনো মতো চলে এসেছি। বেশিরভাগ মায়েদেরই দেখি একটু অগোছালো থাকতে, তো এখন বুঝতে পারছি যে কেন মায়েরা একটু অগোছালো থাকে। অ্যাকচুয়ালি বাচ্চাকে সব কিছু করে না, নিজের জন্য সময় পাওয়া যায় না। ও এত গল্পে গল্পে তো বলাই হলো না যে আজ কোথায় এসেছি। আজ এসেছি আমার দিদির কাকা শ্বশুর মশাইয়ের অ্যানিভার্সারিতে। আর মেয়ে যেহেতু বড় হচ্ছে, এখন ধীরে ধীরে ওকে সব অনুষ্ঠানে নিয়ে যেতে শুরু করেছি। আর ও দেখছি অনুষ্ঠানগুলোতে এসে এতটা আনন্দ পায় যে ওর আনন্দ দেখে আমি একটু বেশি আনন্দিত হয়ে যাই। আর এখানে ওর এত মাসিরা রয়েছে, একজন ছেড়ে একজন ওকে কোলে নিচ্ছে। মানে ওর কোলে যাওয়াই শেষ হচ্ছে না। আমি তো বাবা একটু সময়ের জন্য বেশ রেস্ট পেয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি সবসময় আমার কোলে থাকতে থাকতে না, ও আর কারো কোলে যেতেই চাইতো না। অন্য কেউ কোলে নিলে এত কান্নাকাটি শুরু করে দিত, মাঝে মাঝে তো মনে হয় হয়তো ব্যথা পেয়েছে। কিন্তু এখন এখানে এসে এত লোকের মাঝেও কনফিউজ হয়ে গিয়েছে যে কার কোলে উঠেছে। এখন দেখছি যে কারো কোলেও বেশ চুপচাপ রয়েছে। এই যে এখন আমার দিদি কোলে নিয়েছে, ও কি সুন্দর চুপ করে সব কিছু তাকিয়ে দেখছে। আর ওকে এইভাবে দেখে না আমি খুব শান্তি পাই। মানে ও যে কারো কোলে রয়েছে, সব কিছু দেখে আনন্দ করছে, এটা যে একটা মায়ের কাছে কতটা শান্তির, সেটা এখন মা হওয়ার পর বুঝতে পারি। তো যার কোলেই থাকুক না কেন, আর যত দূরেই থাকুক না কেন, আমাকে দেখলে দূর থেকে ওইভাবে হাসবে। তখন মনে হয় যে এত লোকের মাঝে নিজের মাকে চিনতেও কখনো ভুল করে না। আর ওর এই ছোট্ট মাথায় এইটুকু বুদ্ধি হয়ে গিয়েছে। আমার যতই চেহারার পরিবর্তন আসুক আর যতই অগোছালো থাকি, আমার মেয়ে এইভাবে থাকলে সেটাই আমার শান্তি। যাই হোক, অনুষ্ঠান বাড়িতে যখন এসেছি, একটু ফটো না তুললে কি হয়, তাই আমরা দুজন একটু দাঁড়িয়ে ফটো তুলে নিয়েছি। এত মানিদের মিছিলে আমার মেয়ে আজ সেলিব্রিটি, মানে সবাই ওর সাথে ফটো তুলতে চাইছে, তাই সবাই একটু একটু করে সময় পাচ্ছে ওকে কোলে নিয়ে ফটো তোলার। ওরা ওইদিকে ফটো তুলুক, তার মাঝে আজকের অনুষ্ঠানটা আমি একটু দেখিয়ে দিই। দেখেছো, নিজের খাবার খেতে এত বাহানা করে ঠিকই, কিন্তু অন্যের খাবারের প্রতি কত লোভ। এই যে কোল্ড ড্রিঙ্কস দেখেছে, সেটা ওর এখন খাওয়ার ইচ্ছা। কি করে এর থেকে আটকাই? অনুষ্ঠান তো শুরু হয়ে গিয়েছে, ক্যামেরাটা এবার এইদিকে ঘোরাই। আমি কথা শুনবা কিন্তু একদম। ওদের দুটাকে দিচ্ছে, ওই একটা পারি না। ও আমার হাত ঝাড়তেছে।
এদিকে কেক কাটার পর্ব মোটামুটি শেষের পথে, আর খাওয়া দাওয়ার ব্যাচটা ওইদিকে বসে গিয়েছে। সবাই তো আর একসাথে খেতে পারবো না, তাই ভাবলাম প্রথমে আমি খেয়ে নিই, ততক্ষণ ও আমার বোনেদের সাথে থাকুক। অ্যাকচুয়ালি ওকে রেখে খেতেও না শান্তি পাই না, কিন্তু এই প্রথমবার ও ওদের সাথে এতটা আনন্দে রয়েছিল যে আমাকে আর কোনো চিন্তা করতে হয়নি। আমরা দুজন একটু একান্ত সময় কাটাচ্ছি, আর বাকিরা খেতে গিয়েছে। আর এখন বসে দেখছি আমার মেয়ের পছন্দ হয়েছে আমার এই চুল, তো ভীষণ আনন্দ পাচ্ছে আমার চুল ধরে টানাটানি করে। আবার খাওয়া দাওয়া শেষে সবাই ঘরে এসে একটু অপেক্ষা করে রয়েছে যে কখনো কোলে যাবে। দিন থেকে বেশি আমাকে চিনে গেছে। শুরু হয়েছে। প্রায় এখন 11টা, আর বেশি সময় আমরা অপেক্ষা করিনি, বাবুর খাওয়ারও সময় হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তো আসতে আর বেশি সময় লাগেনি। তো এসেই মহারানী দাদাইয়ের কোলে বসে পড়েছে। হয়তো একটু বেশি ভালোবাসে, তাই যতই মন খারাপ থাকুক আর কান্নাকাটি করুক না কেন, দাদাইয়ের কোলে গিয়ে একদম খুশি। ভাবলাম আমি আমার কাজগুলো সেরে নিই, মানে ওর সব খাবারগুলো রেডি করে নিই, ফ্রেশ হয়ে ওর বিছানাটাও গুছিয়ে নিতে হবে। তো আজকের মিনি ভ্লগটি এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে সকলের সাথে পরে কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।